नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय कुम्भ राशि एवं लग्नेर जातक जातिकादेर এই जुलाई मास केमन जाबे। এই जुलाई मासेर ग्रह सन्निवेश हच्छे लग्ने राहु, द्वितीय शनि, तृतीय केउ नेই, चतुर्थे शुक्रदेव, पंचमे रवि एवं बृहस्पति, षष्ठे बुध, सप्तमे मंगल केतु एवं चंद्र, अष्टमे केउ नेই, नवमे दशमे एकादशे केउ नेই, द्वादशेও केउ नेই। ताहले लग्ने राहु এই কুম্ভ রাশিতে রাহুর সক্ষেত্র বলে অনেকে ধরা হয়, অনেকে মনে করেন, অনেকে আবার মনে করেন না। যাই হোক, এটা অ্যাকচুয়ালি শনির ঘর, শনির মিত্র রাহু, সেই হিসাবে এই ঘরে রাহু কিছুটা শুভ ফলদাতা বলতে পারেন। রাহু লগ্নে আছে, লগ্নে রাহু থাকলে কী হয়, তার সমস্ত অনুভূতি আছে কিন্তু তার কোনো তৃপ্তি নেই, মানসিক শান্তি তার নেই, কারণ সে মনে চায় এক কিন্তু ভোগ করার তো কিছু নেই। সুতরাং দেখবেন লগ্নে যাদের রাহু আছে তাদের প্রচুর প্ল্যান, প্রচুর প্রোগ্রাম, অনেক কিছু করার মানসিকতা, কিন্তু কোনোটাই সাকসেস হয় না। আসলে সাকসেস হওয়ার জন্য হাত পা বডি দরকার, তো শুধু মনে ভাবলে তো হবে না। সুতরাং লগ্নে রাহু থাকলে এই অতৃপ্ত বাসনা তার থেকেই থাকে। তাদের সঙ্গে অনেকে থাকে, কারণ মুখ জোরটা তো আছে, লোককে বোঝানোর ক্ষমতা তো আছে, মুখটা তো আছে, কানে সে শুনতে পায়, চোখে সে দেখতে পায়, ব্রেন দিয়ে সে অনুভব করতে পারে, বুদ্ধি খাটাতে পারে, তবে দুষ্টু বুদ্ধি এর মধ্যে বেশি। এরা প্রচণ্ড সেলফিশ হয়, আত্মকেন্দ্রিক, নিজেরটাকে খুব ভালো বুঝতে পারে। এইবার দ্বিতীয় শনি, তার লগ্নপতি দ্বিতীয় গেছে, দ্বিতীয় শ্রীবৃদ্ধি হবে, অর্থ উপার্জন হবে। অবশ্য শনি এইরকম একটা গ্রহ, পরিশ্রম না করলে বা ডিসিপ্লিন মেনটেন না করলে তিনি বেশি কিছু দেন না। ফলে পরিশ্রম করলে অবশ্যই অর্থাগম ঘটবে। এরা যখন ব্যয় করবে তখন একটু ভেবে চিনতে ব্যয় করে। কৃপণ, এই কথাটা অনেকে বলে, কৃপণ ঠিক নয়, আবার কিছুটা কৃপণ বলাও যেতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্যয়টা করে সেটা একটু ভেবে চিনতে ব্যয় করে, মানে ইউটিলাইজ করে বলতে পারা যায়, সদ্ব্যবহার করে। যেটা প্রয়োজন নয় সেটা করলো না, এই অর্থে আপনি তাকে কৃপণ বলতে পারেন। আত্মীয় বর্ণদের সঙ্গে সুসম্পর্ক, পরিবারের মধ্যে একটু ডিস্টারবেন্স, এইগুলো দেখা দিতে পারে, তবে মোরাললেস ভালোই থাকবে। এই রাহুদেব লগ্নে থাকার জন্য একটু বেশি ব্যয় করতে চাইবে, কিন্তু শনি সেখানে বাধা দেবে। ফলে এই আয় ব্যয়ের একটা হিসাব এদের মধ্যে থাকবে। চতুর্থে আছে শুক্র সক্ষেত্রস্থ, তাহলে নবমপতি এবং চতুর্থপতি রাজযোগকারী গ্রহ, এই কুম্ভ রাশির রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র বাড়ি ঘর ফ্ল্যাট যারা কিনতে চাইছেন তারা কিনতে পারবেন, মন মানসিকতা ভালো থাকবে, মনের মধ্যে আনন্দ, গান বাজনা, আর্টিস্টিক লাইনে যারা ভালো আছেন তাদের ভালো হবে। এই শুক্র বাড়িতে যারা লাক্সারি গুডস কিনতে চাইছেন, বাড়িকে সুন্দর করে সাজাতে চাইছেন তাদের কাছে ভালো দেখা যাবে। আবার এই চতুর্থপতি হওয়ায় মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক খুব বৃদ্ধি পাবে, মায়ের কাছ থেকে আপনার হেল্প পাবেন। যাদের মায়ের সঙ্গে মতবিরোধ হয় তাদের সেগুলো দেখবেন সব চলে যাবে। অর্থাৎ মাতৃদেবীর স্নেহ ভালোবাসা, তার কাছ থেকে কিছু অর্থ পাওয়া, এইগুলো হবে।
কারণ মূল জোডিয়াকের দ্বিতীয় ঘর বৃষ রাশি, ধনস্থান, সেই জন্য শুক্রকে দ্বিতীয় ধনকারক গ্রহ বলা হয়। সেটা মায়ের কাছ থেকে এই হেল্পগুলো পেতে পারেন। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় মনোযোগ হবে, মনোযোগ বৃদ্ধি পাবে। যাই হোক, এইবার পঞ্চম, তার দ্বিতীয়পতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি পঞ্চমে কাকে নিয়ে বসে আছে? সপ্তমপতি রবিকে নিয়ে বসে আছে। তাহলে পঞ্চম থেকে আপনারা কি প্রেম, ভালোবাসা এইগুলো কিছুটা ডেভেলপ দেখা যাবে। দারুণভাবে মত্ত হয়ে যাওয়া সেটা নয়, তবে এডুকেশনে খুব ভালো। যারা হায়ার এডুকেশন করছেন তাদের খুব ভালো, সন্তানদের উন্নতি হবে, সন্তানদের ভালো হবে, ডেভেলপ হবে। আবার বিয়ের যোগ এই কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাসে ঘটতে পারে এবং সেটা ভালোই হবে। আবার অনেক বিয়ের যোগাযোগ হওয়া এইগুলো হবে। এই পঞ্চম থেকে হায়ার এডুকেশন, সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানের এডুকেশনের জায়গা, কর্মপ্রাপ্তির জায়গা এইগুলো ভালো হবে। এইগুলো সব দেখতে পাবেন। আবার রোগ মুক্তি এটাও হবে, কারণ পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ারের বিচার হয়। তাহলে ইমিউনিটি পাওয়ার যদি বৃদ্ধি পায় তাহলে রোগ মুক্তি অবশ্যই ঘটবে, এইটা লক্ষ্য পাবেন। এরপর ষষ্ঠভাবে বসে আছে বুধ। এই বুধ পঞ্চমপতি এবং অষ্টমপতি। তো অষ্টমপতি ষষ্ঠে মানে বিপরীত রাজ্য, আবার পঞ্চমপতি ষষ্ঠে। তা ষষ্ঠের ভালো হবে, পঞ্চমের কিছুটা ডিস্টার্ব হবে। আবার পঞ্চমেরও ভালো হবে কারণ বৃহস্পতি বসে আছে। তাহলে এই বুধ চাকরি বাকরির দিকে হেল্প করতে পারে, এডুকেশনেও হেল্প করতে পারে, কিছুটা রোগ মুক্তি ঘটাতে পারে। আবার সপ্তমে বসে আছে মঙ্গল এবং কেতু। তাহলে মঙ্গল কেতুর যোগ অঙ্গার যোগ বলি আমরা অনেকে, বিভিন্ন জনা বিভিন্ন রকম বলে। তবে হঠকারিতা, রাগ জেদ একটু বেড়ে যাবে, দুর্ঘটনার কবলে পড়তে পারেন। একটু সতর্কভাবে গাড়ি ঘোড়া চালাবেন বা রাস্তাঘাটে যাবেন। আগুন, কারেন্ট এইগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, কারণ হঠকারিতা দেখা দিতে পারে। তবে ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভক্তি এইগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, কারণ কেতু বসে আছে, স্পিরিচুয়ালিজম বাড়বে। এরপর আমরা ডাইরেক্ট চলে যাব একাদশভাবে। তাহলে একাদশপতি বসে আছে পঞ্চমে থেকে একাদশের দৃষ্টি দিচ্ছে। তাহলে পঞ্চমে থেকে যদি একাদশের দৃষ্টি দেয় তাহলে আয় উন্নতি বাড়বে, নিজের ঘরের প্রতি দৃষ্টি দিচ্ছে, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো হবে। আবার দ্বাদশপতি শনি, কারণ লগ্নপতি এবং দ্বাদশপতি, এই দ্বাদশপতি তৃতীয় যাওয়ার জন্য কিছুটা ব্যয় বৃদ্ধি, অনর্থক কারণে ব্যয় বৃদ্ধি এইগুলো হয়, বা শরীরে কখনো কখনো একটু ডিস্টার্ব করা, কারণ দ্বিতীয় স্থানটা কিন্তু মারক স্থান। আবার এই দ্বাদশপতি যদি দ্বিতীয় হয় তাহলে শরীরের গোলযোগ একটু আধটা দেখা দেবে, যেমন বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা করা, পায়ের নিচের পোর্শনে সমস্যা, যে কোনো সমস্যা হোক এইগুলো দেখা দেবে। এই দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা আপনাদের উচিত। যাই হোক,
আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।